এবার এই আহলে কোরআন যারা বলছে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না, জেনে রাখবেন কেউ যদি হাদিস যদি না মানে, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানে হাদিস মানি না, আসলে সে কোরআনও মানে না, আসলে সে কোরআনও মানে না। যদি কোরআন মানত তাহলে হাদিস মানত। এ প্রসঙ্গে প্রচুর আয়াত আছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। আমি শুধু ওই আহলে কোরআন ভাইদেরকে বলতে চাই, আপনি যে বলছেন যে কোরআন মানতে গিয়ে মতভেদ তৈরি হচ্ছে, যদি 1000 জন আহলে কোরআনকে একটা জায়গায় বসিয়ে দেওয়া হয় আর তারপরে একটা কোরআনের ভাবার্থ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাদের 14 পুরুষের ক্ষমতা নেই যে হাদিস ছাড়া তারা বলে দেয়, ঐক্যমত করে দেয়, ঐক্যমত হয়ে যায়। সুপ্রিয় ভাই আমার, দক্ষিণ দিকে স্টেজের উত্তর দিকে, ওখানে আসলে নামাজ পড়লাম মনে হচ্ছে এইদিকে মুখ করে, তো স্টেজের উত্তর দিকে ফাঁকা জায়গা আছে, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন। ভাই চলে আসুন, আপনারা মেঝে নেই, আপনার বস, আপনার ত্রিপল, সামনে যে লোক দেখছেন ত্রিপল বিছানো আছে, আপনার উত্তর দিকেও ত্রিপল বিছানো আছে, একই ক্যাটাগরির শুকনো। অতএব আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বক্তব্য শুনুন মনোযোগ দিয়ে। কি বলছিলাম কথাটা, কি বলছিলাম? 1000 জন আহলে কোরআনকে যদি বসিয়ে দেওয়া হয় আর একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তার তাৎপর্য বলতে পারবে না। আল্লাহ বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি। আল্লাহ তাআলার কিতাবে তথা আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, পবিত্র মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের উপর জুলুম করো না। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলার নিকটে, সেই দিন থেকে এই মাস সমূহের গণনা 12টি। যেমন ইংরেজিতে 12টি মাস আছে, বাংলায় 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে। আর এই 12টি মাসের গণনা আল্লাহ তাআলা বলছেন সেই দিন থেকে আল্লাহর বিধানে, যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন মহান আল্লাহ তাআলা। ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ বলছেন এটাই প্রতিষ্ঠিত দিন, সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। পবিত্র মাস 4টি বললেন, কোনো মাসে অন্যায় অবিচার করা যাবে না, কিন্তু এই 4টি মাসের মধ্যে অন্যায় জুলুম করা, অপরাধ করা, পাপাচার করা আরো বড় অপরাধ। সেই 4টি মাসের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন নাই। সেই 4টি মাসের নাম কি আপনারা বলতে পারবেন? ওলামায়ে কেরাম সবাই জানেন। সারা পৃথিবীর ওলামায়ে কেরামকে যদি এক জায়গায় আলাদা আলাদা বসিয়ে দেন, জি, ইন্ডিয়ার ওলামায়ে কেরাম যা বলবেন ওই 4টি মাস প্রসঙ্গে, আরবের ওলামায়ে কেরাম তাই বলবেন। আপনার মাযহাবিদের ওলামায়ে কেরামদের যা বলবেন, আহলে হাদিস, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারা সবাই এক বলবে। কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। এদের একটাই মত হবে, এরা একটা প্ল্যাটফর্মে চলে আসবে আয়াতের মানদণ্ডে যে 4টি মাস হলো এই। কিন্তু যদি জনসাধারণ আপনাদের যদি বলা হয় যে সেই 4টি মাসের নাম উল্লেখ করেন, আপনার একটা ব্ল্যাকবোর্ডে যদি লিখে দেওয়া হয় আরবির 12টা মাস, তো 4টি মাসের নাম আপনারা বলতে পারবেন? ওই 12টি মাসের মধ্যে মাসুর একটি মাস আছে রমাদান। যে শেষের দিক থেকে বলছি, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, 12টি মাস। 4টা মাসের নাম বললাম। বলুন এই 4টা মাসের মধ্যে, 12 মাসের মধ্যে যে 4টা মাসকে আল্লাহ তাআলা পবিত্র বললেন,
কোন কোন মাস, কয়টা মাস আছে বলতে পারবেন? জেনারেল শিক্ষিতদের বলছি, একটু ভয়ের কোনো কারণ নেই, অন্তত একটা মাসের নাম বলুন। আল্লাহ বললেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত পবিত্র মাস। একটা মাসের নাম বলুন। যে রমাদান মাস। আমি আগে থেকেই জানি যে এটাই বলবেন। পৃথিবীর 1000 আহলে কোরআনকে যদি বসে দেয় তারাও এটাই বলবে, অথচ এই 4টি পবিত্র মাসের মধ্যে রমাদান মাসের কোনো উল্লেখই নাই, কোনো উল্লেখ নেই। একমত হতেই পারবেন না। 12টি মাস থেকে যখন নির্বাচন করতে যাবেন, রমাদানকে তো সবাই ধরবেন, আর বাকি 3টি মাস এবার ওই 11টি মাসের মধ্যে আর কি হবে সেটাও আপনার একমতে উপস্থিত হতে পারবেন না, একমতে পৌঁছাতে পারবেন না। তাহলে ঐক্যমতে পৌঁছানোর জন্য কি রয়েছে? সুন্নাহ হাদিস, এতদা ছাড়া, এত ব্যতীত আর কোনো পথই নেই, কোনো পন্থাই নেই সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আমি বললাম, পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, হাদিসের মানদণ্ডে তিনি বলে দেবেন যে এই সম্মানিত 4টি মাস কি? রমাদান না, সেটা হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। রমাদানের উল্লেখ আছে? যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে যে 4টি মাস সম্মানিত, সেই সম্মানিত মাসের মধ্যে রমাদানের উল্লেখ নেই। তাহলে রমাদানের এত মাহাত্ম্য এবং মর্যাদা কবে থেকে হলো? আজকের এটা আলোচ্য বিষয় না, সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা তওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। একটা আয়াতে তারা ঐক্যমত হতে পারে না, একাধিক মতভেদ তৈরি হবে। আমি একদা একটি বিদ্যালয়ে 29টি ছাত্রকে বসিয়ে দিয়ে 12টি আরবির মাস লিখে দিয়ে তাদেরকে বলেছিলাম ওই 4টি মাস লেখো। তো এক এক বেঞ্চে 2জন 3জন করে তারা বসেছিলেন। সামনে যারা বসে, আপনাদের বলি, 29টা ছেলের মধ্যে আপনার 15টা মতবাদ তৈরি হয়েছিল। 29টা ছেলের মধ্যে, স্টুডেন্টের মধ্যে 15টা মতবাদ তৈরি হয়েছিল। আর তারপরে মানে ওই পিছন দিকের গুলো আসলে সব দেখা যাচ্ছে যে একই রকম করে লিখেছে, মানে দেখা দেখি করে। তারপরেও 15টা মতবাদ তৈরি হয়েছিল। তাহলে হাদিস ছাড়া কেউ যদি কোরআনকে বুঝবো মনে করে, তাহলে মতভেদ ও মতানৈক্য তৈরি হবে, আপনার সমস্যার সমাধান হবে না। আর এজন্যই আল্লাহ কোরআন এবং হাদিস এই দুটোকেই মানতে বলেছেন। আর আল্লাহ তো স্পষ্টভাবে বলছেন, যদি আল্লাহকে ভালোবাসো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলাকে মানা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, মাইয়ুতিবি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করে সে আল্লাহ তাআলার আনুগত্য করে। সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য ছাড়া আল্লাহ তাআলার আনুগত্য সম্ভব নয়। যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। তো আল্লাহ তাআলা একদিকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য করো, এখানে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইত্তেবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ইত্তেবা বলা হয় নকশে কদম পার চলনা, অর্থাৎ পথ চিহ্ন দেখে দেখে চলা। পথ চিহ্ন দেখে দেখে চলা মানে আগে একজন চলবে পথ চিহ্ন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আইডিয়াল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলতে হবে। তো সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে চলার জন্য। আর সূরা হুজরাতের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহ এবং রাসূল থেকে আগে বেড়ে যেও না। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেতে বলছেন, অপরদিকে আল্লাহ তাআলা আগে যেতে নিষেধ করছেন। এর দ্বারা পিছনে যাওয়ার বিষয়টাকে আরো তাগিদ করে দিলেন, খবরদার আগে নয় পিছনে যেতে হবে, খবরদার আগে নয় পিছনে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে চলো না, আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সূরা হুজরাতের 1 নম্বর আয়াত। কিছু ব্যক্তি আছে মাহাত্ম্য বাড়াতে গিয়ে, মর্যাদা বাড়াতে গিয়ে, আমার ইমাম 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। আমার ইমাম 40 বছর ধরে এশারের ওযুতে এই ফজরের নামাজ পড়েছেন। এক পায়ে দাঁড়িয়ে থেকে কোরআন শেষ করে সারা রাত জেগে কোরআন শেষ করে দিয়েছেন। জি, এক পায়ে দাঁড়িয়ে থেকে সারা রাত যদি কোরআন শেষ করে দিলেন, তো দ্বিতীয় রাকাত কখন পড়বেন?
জি, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ বেথরি কখন পড়বেন যদি সারা রাত পার করে দেবেন? আর আপনি ইমামের মর্যাদাকে এত বাড়ালেন, 40 বছর ধরে এশার ওযুতে ফজরের নামাজ পড়লেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়লেন না? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সময় নেই সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের নিকটে 3 জন সাহাবী এসে বললেন, তার মধ্যে 3 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী এই কথা বলেছিলেন যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব। পুরো হাদিস বলছি না, একজন বললেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিন্তু সদা সর্বদা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। তাহাজ্জুদের নামাজ পড়ো ঠিক আছে, তবে সারা রাত ধরে যদি কেউ যদি পড়ে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়া হবে না? হবে না? তো একজন সাহাবী যখন বললেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, জেনে রাখো আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি আল্লাহর অনুগত। যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, নিদ্রাও যাই, রোজাও রাখি, বিনা রোজাতেও থাকি, বিয়ে শাদিও করেছি, ফামার রাগিবান সুন্নতি, যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সে আমার আদর্শভুক্ত হতে পারে না, সে আমার তরিকা ভুক্ত হতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। তো সারা রাত ধরে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শভুক্তই হয়ে যাবে না। কেন? আল্লাহ পিছে চলতে বললেন, আর আল্লাহ আগে চলতে নিষেধ করলেন, আর তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে বাড়াচ্ছ। তো এর দ্বারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকেই তোমার ইমামকে তুমি বঞ্চিত করে দিচ্ছ। আসলে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান না রাখার বা বিশেষ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষভাবে অবগত না হওয়ার এগুলো হলো পরিণাম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু